হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হয়ে গেল 2026 মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা ইংরেজি। আশা করি সকলের পরীক্ষা বেশ ভালোই হয়েছে, কারণ প্রশ্নপত্র বেশ সহজই ছিল। তো চলো আমরা দেখে নিই যে কী প্রশ্ন এসেছে, কী প্যাসেজ এসেছে এবং তার সঠিক উত্তরগুলো কি হতে পারে। তো প্রথম যে প্যাসেজটা এসেছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে একটা টেক্সট কিন্তু দিয়েছে। একেবারে শুরুর ইউনিট 1টাকে তুলে দিয়েছে, দিয়ে বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে। কি প্রশ্ন দিয়েছে? প্রথমে রয়েছে কারেক্ট অল্টারনেটিভ বা সঠিক উত্তর বেছে নিতে হবে। বিঘাপ্পন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড হবে। বিঘাপ্পন হচ্ছে একটা দ্বীপের নাম। দ্য এজ অফ ক্লড ক্লডের বয়স 12 ইয়ার্স বা 12 বছর। ইস্তার ইজ দ্য সিস্টার অফ দ্য ন্যারেটরস ফাদার। ন্যারেটরের যে বাবা তার বোন, তার নাম হচ্ছে ইস্তার, কারণ আমরা গল্পে আন্ট বলে তাকে জেনেছি। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল। ক্লড এবং ন্যারেটর তারা কী করতো? ঝগড়া করতো। কাদের সঙ্গে? উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, মূল ভূখণ্ডের ছেলেমেয়েদের সঙ্গে। কখন না? শীতের সময়, যখন তারা যেত মূল ভূখণ্ডে। ফাদার লুকড স্যাড হোয়েন। বাবাকে খুব দুঃখিত লাগতো কখন না? হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস, যখন তাকে তার আত্মীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা যেটা রয়েছে, দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্কড অ্যাজ দ্য কিপার অফ দ্য বিঘাপুর লাইট হাউস। যে বাবার, ফাদার অফ দ্য টু চিলড্রেন, এই যে দুজন ছেলেমেয়ের কথা বলা হয়েছে, তাদের বাবা কী করতো? বিঘাপুনের রক্ষক ছিল। এই কোশ্চেনটা একটু, লাইনটা একটু ঘুরিয়ে দিয়েছে আর কি। 2 নম্বর প্রশ্ন, দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড বিকজ ইন উইন্টার দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার। যে পরিবার তারা হচ্ছে মূল ভূখণ্ডে চলে যেত, কেন না? শীতকালে বন্দর জমে যেত। 3 নম্বর যেটা রয়েছে, পিপিল অফ দ্য মেইনল্যান্ড পিটেড দ্য ন্যারেটরস ফ্যামিলি হোয়েন। যে মূল ভূখণ্ডের লোকজনেরা ন্যারেটরের পরিবারকে বেশ কী করতো? পিটেড মানে করুণা করতো। কখন না? দে হ্যাড টু রিটার্ন টু দেয়ার আইল্যান্ড, যখন তাদের দ্বীপে ফিরে আসার সময় হতো। নেক্সট হচ্ছে ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন, দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভস বিকজ অফ দ্য কাইট। ঘুড়িটার জন্য পরিবার তাদের আত্মীয় খুঁজে পেয়েছিল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দিতে পারো, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। 2 নম্বর হচ্ছে, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস। মূল ভূখণ্ডের কারো আত্মীয় ছিল না, এটা ফলস হবে। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, কারণ মূল ভূখণ্ডের প্রত্যেকের কিন্তু আত্মীয় ছিল। এবার রয়েছে কবিতা দিয়েছে স্নেল থেকে। প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ। যে স্নেলটা ওই দেওয়ালের গায়ে আটকে থাকে, যেন হি গ্রিউ দেয়ার, সে সেখানে বেড়ে উঠেছে বা বড় হয়েছে। 2 নম্বর, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্টিংস উইথ ডিসপ্লেজার। হালকা করে স্পর্শ করলে স্নেল কী করে? অখুশি হয়ে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। 3 নম্বর, দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার রেফার্স টু। ডেঞ্জার্স মিনস হচ্ছে লাইকলি টু হ্যাপেন সুন। যেটা ঘটতে, ইমিনেন্ট শব্দটার অর্থ হয়েছে লাইকলি টু হ্যাপেন, মানে শীঘ্রই ঘটতে চলেছে এমন, তাকে বলা হয় ইমিনেন্ট। ডি, হোয়ার এভার দ্য স্নেল লিভস ইট লিভস উইথ নান। যেখানে স্নেল বাস করে সেখানে তার সঙ্গে কেউ কিন্তু থাকে না, সে একা থাকে। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল। স্নেল কী করে যখন সে আরেকজন স্নেলের সঙ্গে তার সাক্ষাৎ হয়? হোয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল ইট ফিটস দ্য ফাস্টার। যখন একটা স্নেলের সঙ্গে আরেকটা স্নেলের সাক্ষাৎ হয়, তখন সে কিন্তু দ্রুত খেতে থাকে। পরের প্রশ্ন রয়েছে, উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড। কার জীবনের সঙ্গে স্নেলের জীবনকে তুলনা করা হয়েছে? অ্যান্ড হোয়াট সিমিলারিটি ক্যান বি ফাউন্ড ইন দেয়ার লাইফ। তাদের জীবনের মধ্যে কী সিমিলারিটি, সাদৃশ্য দেখানো হয়েছে? তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, দ্য লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য হারমিটস লাইফ। একটা সন্ন্যাসীর জীবনের সঙ্গে স্নেলের জীবনকে তুলনা করা হয়েছে। সিমিলারিটি কি না? বোথ লিভ অ্যালোন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি, মানে প্রত্যেকে কিন্তু একাকী থাকে আর স্বাধীনভাবে থাকে। এছাড়াও আমরা বলতে পারি তারা তাদের মানে বেশি কিছু সম্পদ তাদের থাকে না, নিজেরাই তাদের সব সম্পদ, একটা পুঁটলি ছাড়া আর কিছু নেই, অর্থাৎ নিজেরাই। এবার রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, কিংফিশার ডে নিয়ে দেওয়া হয়েছে।
তো এটা আমরা আগে পড়বো পুরোটা, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য থার্ড সানডে ইন জুলাই, জুলাইয়ের তৃতীয় রবিবার, উইল বি সেলিব্রেটেড অ্যাজ দ্য কিং ফিশার্স ডে ইন বেঙ্গল, বেঙ্গলে কিং ফিশার্স ডে হিসেবে পালন করা হয়। স্টার্টিং টুডে, আজকের দিনে, দ্য থার্ড সানডে অফ এভরি জুলাই উইল অলসো সি বেঙ্গল ব্রাইডার্স আন্ডারটেকিং এ সার্ভে টু নো স্ট্যাটাস দ্য ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার ইন বেঙ্গল। তো আজকে থেকে সেটা শুরু হলো এবং সেখানে কি হচ্ছে, তৃতীয় রবিবার করে প্রত্যেক জুলাইয়ের কী হবে, বেঙ্গল রাইডার্স যারা আছে তারা কী করবে, একটা সার্ভে করবে যে এই কিংফিশারদের অবস্থান নিয়ে, তাদের স্ট্যাটাস এবং ডিস্ট্রিবিউশন নিয়ে। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ডিউরিং দ্য বেঙ্গল রাইডার্স মিট অন সানডে, বেঙ্গল রাইডার্স মিট বা সাক্ষাৎ যখন হয়েছিল রোববার, তখন এটা সিদ্ধান্ত নেওয়া হয়। হোয়াইল হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, যে আমাদের পশ্চিমবঙ্গের যে জাতীয় পাখি সেটা হচ্ছে সাদা গলাওয়ালা কিংফিশার, মাছরাঙা। দ্য স্টেট ইজ অলসো হোম টু 11 মোর স্পিসিস অফ কিংফিশার, এছাড়াও এখানে কিন্তু 11টা আরও কিংফিশারের প্রজাতি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। দ্য বার্ড ওয়াচার সোসাইটি ইজ প্রাউড টু প্রপোজ দ্যাট বিগিনিং দিস ইয়ার, দ্য উইক স্টার্টিং ফ্রম দ্য থার্ড সানডে উইল বি অবজার্ভড অ্যাজ কিংফিশার সেন্সার্স উইক অ্যাক্রস বেঙ্গল। যে বার্ড ওয়াচার সোসাইটি যারা রয়েছে তারা খুব গর্বিতভাবে এটা ঘোষণা করে যে তৃতীয় রবিবার যেটা শুরু হচ্ছে সেখান থেকে আমাদের বাংলাতে এটা হচ্ছে কিংফিশার সেন্সার উইক হিসেবে এটা কিন্তু পালন করা হবে। দিস উইল ফোকাস অন ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার, সেট সুহাস ব্যানার্জি অফ বিডব্লিউএস। সুহাস ব্যানার্জি, যে কিনা বিডব্লিউএস এর একজন মেম্বার, তিনি বলেছেন যে এই সময়টা আমরা কী করব, যে কিংফিশার তারা কতটা প্রজাতি রয়েছে, কত দূর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ তাদের অবস্থান এবং তাদের সংখ্যা সম্পর্কে একটা সার্ভে কিন্তু করবে তারা। কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ। কিংফিশার হচ্ছে একটা নির্দেশক, সূচক বলা যেতে পারে, সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, মানে মুক্ত যে জল আমাদের রয়েছে ইকোসিস্টেমে, তার স্বাস্থ্য সম্পর্কে তারা কিন্তু একটা নির্দেশ আমাদেরকে দেয়। স্পেসিস দ্যাট রিলাই অন মাডি পন্ডস অ্যান্ড রিভার ব্যাঙ্কস আর আনইকুয়ালি অ্যাডাপ্টেড, এট দে ফেস দ্য মাউন্টিং থ্রেটস ফ্রম হ্যাবিটেট লস অ্যান্ড ডিগ্রেডেশন। এই যে প্রজাতি, এরা কিন্তু মাডি পন্ডস মানে হচ্ছে কর্দমাক্ত পুকুরে থাকে, কাদামাটিওয়ালা পুকুর, এবং নদীর তীরে তারা থাকে, তাদের বিশেষভাবে তাদেরকে দেখা যায়। যদিও এরা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন থ্রেটের সম্মুখীন হচ্ছে, তাদের যে থাকার জায়গায় হ্যাবিটেট লস এবং ডিগ্রেডেশন তাতে কিন্তু অবনমনও হচ্ছে। টার্গেটেড কনজারভেশন এফোর্টস আর এসেনশিয়াল টু সিকিউর দেয়ার ফিউচার, সেড অর্ধেন্দু দাস, ইকোলজিস্ট অ্যান্ড বিডব্লিউএস মেম্বার। অর্ধেন্দু দাস, ইকোলজিস্ট অ্যান্ড বিডব্লিউএস মেম্বার, তিনি বলেন যে আমাদের মানে উচিত হচ্ছে কি এদেরকে কনজারভেশন করা, সংরক্ষণ করা, যাতে ভবিষ্যতের জন্য এদেরকে সুরক্ষিত রাখা যায়। Bengal holds the unique distinction of having recorded all 12 species of kingfishers found in India, an ecological honor that makes this initiative all the more significant. তো বাংলায় কী রয়েছে, বিশেষভাবে এই যে 12 প্রজাতির কিংফিশার যেটা রয়েছে, এটা কিন্তু ভারতবর্ষের ইকোলজিক্যালে কিন্তু একটা অনার আর কি, মানে জৈব বৈচিত্র্যের একটা সম্মান কিন্তু এখান থেকে পাওয়া যায়, তাৎপর্যপূর্ণ একটা জায়গা কিন্তু বেঙ্গলের জন্য রয়েছে। অ্যাজ এ অ্যাওয়ারনেস গ্রোজ, আর যদি সচেতনতা বাড়ানো যায়, উই এনভিশন কিংফিশার ডে ডেভেলপিং ইন্টু এ ন্যাশনাল মুভমেন্ট, অ্যাডেড ব্যানার্জি। ব্যানার্জি বলেন যে যদি আমরা এটাকে কিংফিশার ডে হিসেবে পালন করতে পারি, তাহলে কিন্তু এটা একটা ন্যাশনাল মুভমেন্ট বা জাতীয় মুভমেন্টও হতে পারে। দ্য বার্ড ওয়াচার সোসাইটি ইন অ্যাসোসিয়েশন উইথ ইবার্ড অ্যান্ড বার্ড কাউন্ট ইন্ডিয়া কিকড অফ 2-day বেঙ্গল রাইডার্স মিট 2025 অন স্যাটারডে দ্য 19th of July। আর এই বার্ড ওয়াচার সোসাইটি যারা রয়েছে তারা বার্ড এবং বার্ড কাউন্ট ইন্ডিয়া এদের সহযোগিতায় একসঙ্গে তারা কী করছে, দুদিনের একটা বেঙ্গল রাইডার্স মিট করেছে 2025-এর শনিবারে 19শে জুলাই। দিস ইয়ার দ্য মিট ইজ বিং হেল্ড উইথ ওভার 350 পার্টিসিপেন্টস, আর এই বছর প্রায় 350 জন পার্টিসিপেন্ট যোগদান করেছিল। অ্যামং দ্য স্পিকার্স আর এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট। এদের মধ্যে অনেকেই বক্তা যারা ছিলেন তারা বিখ্যাত সব সংরক্ষণকারী এবং পক্ষীবিদ। আসাদ রেহমানি, ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট অপরাজিত দত্ত, সুন্দরবন টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স, ডিএফও মালদা, জিজু জেসপার, অশ্বিন বিশওয়ান্ত অফ নেচার কনজারভেশন ফাউন্ডেশন, মেজর বিএস পারিহার অ্যান্ড আইএফএস মিলান মণ্ডল, মানে এতজন কিন্তু রয়েছে। তো এটা কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে কি কোথা থেকে, একটা নিউজ পেপার রিপোর্ট থেকে, দ্য টাইমস অফ ইন্ডিয়া, যেটা 20শে জুলাই 2025 কিন্তু এটা পাবলিশ হয়েছিল। তাহলে পুরোটা কিন্তু একটা নিউজ পেপার রিপোর্ট, এটা মাথায় রাখতে হবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। দ্য কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দ্য থার্ড সানডে অফ জুলাই। থার্ড সানডে অফ জুলাই পালিত হয়। 2 নম্বর, বেঙ্গল বাইডার্স উইল আন্ডারটেক টু সার্ভে দ্য নোদা, তারা সার্ভে কেন করছে, টু নো দ্য স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স অল ওভার দ্য বেঙ্গল।
3 নম্বর যেটা রয়েছে সি, যেটা রয়েছে দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভড ইন অর্গানাইজেশন বেঙ্গল ফাইটার্স মিট 2025 ইজ 3 হবে। 3টে অর্গানাইজেশন কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে বেঙ্গল ফাইটার্স, তার সঙ্গে ইবার্ড রয়েছে, আর ওই যে ইন্ডিয়ার একটা, 3টে অর্গানাইজেশন একসঙ্গে। বেঙ্গল ফাইটার্স মিট স্টার্টেড অন এ স্যাটারডে, শুরু হয়েছিল শনিবার। অর্ধেন্দু দাস ইজ এ বিডব্লিউএস মেম্বার অ্যান্ড অ্যান ইকোলজিস্ট। দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল ফাইটার্স মিট 2025 ওয়াজ লেস দ্যান 350, মানে 350 জন ছিল অ্যাকচুয়ালি আর কি। তো নেক্সট হচ্ছে ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট অবজার্ভিং কিংফিশার ডে উইল বিকাম এ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার, ভবিষ্যতে জাতীয় মুভমেন্ট হতে পারে, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, উই এনভিশন কিংফিশার ডে ডেভেলপিং ইন্টু এ ন্যাশনাল মুভমেন্ট। নেক্সট হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটার্স অফ অনলি আরবান ইকোসিস্টেম হেলথ, না এটা ফলস হবে। কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটার্স অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ, শুধুমাত্র ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। জিজুস এসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট, এটা ফলস হবে। এবং দ্য স্পিকার স্যার ডিএফও মালদা জিজুস এসপার, উনি ডিএফও মালদা, মোটেও কিন্তু ওটা নয়, তাহলে ডিএফও মালদা হবে উনি। প্রশ্নোত্তর হচ্ছে হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, সাদা বুক মানে বুকওয়ালা যে কিংফিশার। হাউ মেনি আদার স্পেসিস অফ কিংফিশার ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল, কতটা প্রজাতি খুঁজে পাওয়া যায়? 11 আদার স্পেসিস অফ কিংফিশার্স ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল, টোটাল কিন্তু 12টা স্পেসিস, তার মধ্যে আরও 11টা স্পেসিস, এটা বাদ দিয়ে, হোয়াইট থ্রোটেড কিংফিশার বাদ দিয়ে। 2 নম্বর, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক, কিংফিশার সেন্সাস উইকের ফোকাস কি না, ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার্স উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার্স সেন্সাস উইক, এটা হচ্ছে ডকুমেন্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি। 3 নম্বর হচ্ছে হুইচ ইকোলজিক্যাল অনার ডাজ বেঙ্গল হ্যাভ, কি ইকোলজিক্যাল অনার রয়েছে না, বেঙ্গল হ্যাজ রেকর্ডেড অল 12 স্পেসিস অফ কিংফিশার ইন ইন্ডিয়া, দিস ইজ দ্য অনার অফ বেঙ্গল। হোয়াট ইজ এসেনশিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার, কী করতে হবে ভবিষ্যতে সুরক্ষিত রাখার জন্যে না, টার্গেটেড কনজারভেশন এফোর্টস ইজ এসেনশিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স। প্রশ্ন রয়েছে নেক্সট 4 নম্বর, রাইট দ্য নেমস অফ দ্য 2 স্পিকার্স হু অ্যাটেন্ডেড দ্য বেঙ্গল ফাইটার্স মিট, দুজন স্পিকারের নাম, আশাদ রেহমানি, অপরাজিত দত্ত, অথবা তোমরা জাস্টিন জোন্স বা সুহাস ব্যানার্জি, যে কোনো নাম দুটো নাম লিখতে পারো। আর দ্য 2 স্পিকার্স হু অ্যাটেন্ডেড দ্য বেঙ্গল ফাইটার্স মিট 2025। নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন বিতে, প্রথমে আছে, এটা সেলফি জাইন্ট থেকে দিয়েছে। ওয়ান ডে দ্য জাইন্ট কেম ব্যাক, হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ ওগ্রে অ্যান্ড had been staying with him for 7 years. So came, had been or had been staying. Next হচ্ছে article preposition, on 4th August 2023 the Indian women's archery team achieved a historic feat by securing the gold medal at the World Archery Champion in Berlin. প্রথমটা দি, পরেরটা বাই, পরেরটা অ্যাট। নেক্সট হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স বলেছে, যেমনভাবে পারো করতে পারো। কীভাবে করতে পারো তোমরা, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার, বা হুইচ ইজ বাই দ্য রিভারও আমরা, ও নিয়ার দ্য রিভার আছে, তাহলে নিয়ার দ্য রিভার লিখতে হবে, তাহলে সিঙ্গেল সেন্টেন্স ঠিকভাবে জুড়ে দিতে পারলেই হবে। নেক্সট হচ্ছে রয়েছে ইনডিরেক্ট স্পিচ ন্যারেশন, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তাহলে স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ভয়েস চেঞ্জ রয়েছে, অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন, দ্য প্ল্যাটফর্মস ওয়াজ ফিল্ড উইথ সরফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন, এটা একটু ডিফিকাল্ট ছিল। এবার রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে হচ্ছে পাবলিশড আছে, প্রকাশ করা, তাহলে ব্রট আউট হবে, কারণ হ্যাজ আছে, ভার্বের থার্ড ফর্ম হবে। আই উইল ওয়্যার, ওয়্যার মানে পরিধান করা, উইল আছে, প্রেজেন্ট টেন্স পুট অন হবে। আর অ্যাবান্ডন মানে ত্যাগ করা, গিভ আপ হবে। শুড আছে মানে প্রেজেন্ট ফর্মে হবে। নেক্সট হচ্ছে শব্দগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট, এটা চারটে ঠিক করতে পারলে 8 মার্ক পেয়ে যাবে। দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিম্যাল, মানে যেখানে থাকে আর কি, তাদের বসতি, সেটাকে হ্যাবিটেট বলা হয়। ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের, ডাইভার্সিটি বলা হয়। প্রিজার্ভেশন মানে সংরক্ষণ করা, কনজারভেশন। ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি হচ্ছে এমিনেন্ট, বিখ্যাত আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। তো তোমরা বুঝতেই পারছো যে প্রশ্ন বেশ সহজ ছিল। রাইটিংয়ে কী এসছে দেখো, স্টোরি এসছে, খুব সহজ একটা গল্প। সেই যে একটা কুকুর একটা ব্রিজকে অতিক্রম করছিল, মুখে মাংসের টুকরো ছিল, নিচে জলে তার ছবি দেখতে পেলো, ভাবলো যে অন্য একটা কুকুর সেটা নিয়ে যাচ্ছে, তখন সে ভাবলো ওই কুকুরের মুখ থেকে ওই মাংসের টুকরোটা আমার চাই, বলে লাফ মারলো, আর লোভের জন্যে কী হলো, সে জলে ডুবে মারা যেতে পারে বা মারা গেল এবং মাংসটা হারালো। এরপর রয়েছে একটা নোটিশ এসেছে, একজন বিখ্যাত ম্যাজিশিয়ান আসবেন,
অর্থাৎ ম্যাজিক শো, স্কুলে হচ্ছে ম্যাজিক শো হবে। সেই ম্যাজিক শো নিয়ে তোমাদের কী করতে হবে, একটি নোটিশ কিন্তু লিখতে হবে। হ্যাঁ, টাইম, ডেট, টিকিট, অ্যাভেলেবল, ফ্রি অফ, মানে সব কিছু লিখতে হবে, টাইম, ডেট অ্যান্ড প্লেস। একটা লেটার এসছে, লেটারের বিষয় হচ্ছে যে তুমি তোমার কাজিন, খুড়তুতো ভাই বা বোনকে তাকে বলবে যে গাছ লাগাতে বলছো, টু প্ল্যান্ট স্যাপলিংস অর নিউ প্ল্যান্টস, কখন না বর্ষাকালে। তোমাকে বলতে হবে কেন বর্ষাকালে তুমি তাকে গাছ লাগাতে বলছো। এটা এই কারণটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাকে কারণ দিতেই হবে। মানে গাছ লাগানোর কথা বলছো এবং বর্ষাকালে লাগাতে বলছো, এটা না দিলে কিন্তু পুরো অ্যান্সারটা কিন্তু কারেক্ট হবে না, তো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে, পরের পরীক্ষাগুলো সকলের ভালো হোক, এই আশা রাখি।